আমার মনে হয় অবশ্যই ম্যাচ হারলে তো অনেক সমালোচনা আলোচনা হবেই, বাট অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। এবং আমি অনেকেই কালকের ম্যাচ নিয়ে হয়তো চিন্তা করছেন, বাট আমি বলবো শ্রীলঙ্কার একটা পজিটিভ দিক ছিল। শ্রীলঙ্কা কিন্তু প্রথম থেকেই কিন্তু অ্যাটাকিং খেলা খেলছিল, তারা প্ল্যান করে আসছে। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের বিগত সময় ধরে তারা চ্যাম্পিয়ন হয়েছে অনেক টুর্নামেন্টগুলোতে। তাদের অ্যাটিটিউডটা ছিল যে না, আমরা এই টুর্নামেন্টে একটা হিংস দেওয়া, যে আমরা এই চ্যাম্পিয়নশিপের একটা দাবিদার। আপনি যদি বাংলাদেশের ফার্স্ট ম্যাচের কথা বলেন, হংকংয়ের সাথে যে খেলাটা খেলেছে, আমি হয়তো কোনো জায়গায় আমি কিছু বলি না, বাট আমার কাছে মনে হয়েছে যে খুবই ডিফেন্সিভ মোডে খেলা। হংকং টিম আমার কাছে মনে হয়েছে যে এত রান করার মতো না, বোলিং ডিপার্টমেন্ট ভালো বল করে নেয়, এত রান করার মতো সেরকম প্লেয়ার না। এবং সাথে তারা আমরা যখন ব্যাটিং করি, উইকেট পড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয় 2 উইকেটের পরে অনেক সময় নিয়ে ব্যাটিং করেছি। 17 ওভারে যে আমরা ম্যাচ জিতেছি। হংকংয়ের মেয়ের যে টিমটা ছিল, ব্যাটিং এবং বোলিং, তাদের যে ডিপার্টমেন্টে দেখেছি, তাতে আমার কাছে মনে হয় যে তারা হয়তো এশিয়া কাপ খেলতেছে একটা দেশ হিসেবে, বাট কোয়ালিটি যদি বলা হয়, আমার কাছে মনে হয় যে ফার্স্ট ডিভিশনে কোনো একটা প্রিমিয়ার লিগের একটা টিমের মতো মনে হয়। বোলিং ডিপার্টমেন্ট খুবই লেজি এবং খুবই পোর, কিন্তু সেই টিমের এগেনস্টে আপনি দেখে শুনে ব্যাটিং করছেন, মানে কোনো রকমের জিতার চিন্তা করছেন, আগে জিতিয়ে আমরা কোনোভাবে। 20 ওভারের খেলা আমার কাছে মনে হয়, এই 20 ওভারের খেলায় আপনার এত আসলে সময় খুবই কম। আপনি উইকেট তো জানেনই যে একটু স্লো উইকেট হবে বা ফাস্ট উইকেট হবে, যেটাই হোক না কেন, আপনাকে তো ওই 20 ওভারের কম্প্যাক্ট ব্যাটিং করতে হবে। আমি পজিটিভ ব্যাটিং করবো। অনেক সময় দেখা গেলো একটা বোলার ভালো বল করছে, তাকে আপনি শ্রীলঙ্কান বোলাররা দেখেন, শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা দেখেন, প্রথমে কিন্তু ইনিশিয়ালি কিন্তু 2-3 ওভার কিন্তু রান করতে পারছিল না, বল মুভ করছিল, ব্যাটেলে বল লাগছিল না। কিন্তু আমি বলবো যে সময়টা ওরা তার মধ্যে থেকে কিন্তু শর্টস খেলার চেষ্টা করছে, ইনিংস বিল্ড আপ করা চলছে, ডোমিনেট করার চেষ্টা করছে। তো সব কিছু মিলে দেখেন 10 ওভারে কিন্তু 100+ রান করে ফেলেছে। তো আপনি একটা দুটো করে উইকেট যাবে, কিন্তু আপনি এমন একটা অ্যাটিটিউড দেখাবেন যেটা আপনি কিছু 20 ওভার 120 বল, 120 বল মানে কত, 2 এন্ডে 60 বল। তো আপনি যদি অঙ্ক মিলান, তো এক একটা ব্যাটসম্যান তো খুব বেশি বল পাবে না। তো এটার ম্যাক্সিমাম ইউটিলাইজ করা খুবই ইম্পর্টেন্ট। আপনি ডিফেন্সিভ করে হয়তো আপনি রান করবেন, কিছু 20 রান করবেন, 30 রান করবেন, হয়তো তারপরে আউট হয়ে আসবেন, তো এইটাতে কিন্তু ম্যাচ জিতবেন না।